নমস্কার। আর 20 ফুট মেন রাস্তার উপরে এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এই দোকানটা সহ একটা বাড়ি বিক্রি আছে। জায়গাটা হচ্ছে আপনার এমস থেকে মাত্র 25 মিনিট লাগে, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকেই কিন্তু আপনি অটো পেয়ে যাবেন আপনার এমস যাওয়ার জন্য। এবং এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে শিমুরালি স্টেশন। আমি শিমুরালি স্টেশনটা বলিনি, কল্যাণী স্টেশনটা বলেছি, কারণ অনেকেই চাচ্ছেন কল্যাণী এমসের কাছে। আমার কাছে প্রচুর ফোন আসে, যারা ওখানকার ডাক্তার আছেন, নার্স আছেন, যে একটা কল্যাণীর কাছে বাড়ি চাই, কিন্তু কল্যাণীর কাছে বাড়ি পাইনি। কিন্তু এই বাড়িটা আমার খারাপ লাগলো না, যে দোকান সহ 3 কাঠা জমি দিয়ে একটা বাড়ি আছে, আর জায়গাটাও খুবই ভালো। আপনার এখান থেকে শিমুরালি স্টেশন মাত্র 3 মিনিটের হাঁটাপথ লাগে, 2 থেকে 3 মিনিটের হাঁটাপথে আপনি শিমুরালি স্টেশন চলে যাবেন। আর এই যে রোডটা আছে 8 ফুট। 8 ফুট রোড মানে আপনার ছোট গাড়ি, যেটাগুলো 5 সিটার আছে, ছোটখাটো গাড়ি কিন্তু ঢুকে যাবে, মানে মারুতি ওমনি টাইপ গাড়িগুলো, বা এমনি ছোটখাটো আমাদের যেখানে, কিন্তু বড় টাইপের গাড়ি কিন্তু ঢুকবে না, বেশি বড় টাইপের গাড়ি ঢুকবে না, মানে সুমো টাইপের গাড়িগুলো ঢুকবে না। এমনি ছোট যে অন্য গাড়িগুলো আছে, যেমন ওয়াগনার আছে, ওয়াগনার টাইপ কিন্তু গাড়ি কিন্তু এখানে আরামসে ঢুকে যাবে। আর বাড়িটা কিন্তু প্রায় নতুন কেন বলছি, মাত্র 2 থেকে 3 বছর হয়েছে বাড়িটা। আর এই দিকটা আছে পুরো নতুন কনস্ট্রাকশন, এই দিকে নতুন কনস্ট্রাকশন আছে, পাশের দিকে শুধু একটা ঘর আছে পুরনো কনস্ট্রাকশন। তা জমিটা যেহেতু ভাগাভাগি হয়েছে, সেই ব্যাপারেই, ওই জন্য সেই পুরনো কনস্ট্রাকশনটা আছে আর কি। তো আপনি যখন যাবেন প্রপার্টি ভিজিট করুন, মালিকের সাথে সমস্ত কিছু বলে দেবেন, মালিকের নামে কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রি করা আছে। আর চারিপাশের বাড়িঘর দেখেই বুঝতে পারছেন, আমি রাস্তাটাও দেখালাম, রাস্তাটাও চওড়া, পরিবেশ তো বাইরেও দেখালাম, এই জায়গাটারও পরিবেশ আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটা বাড়ি, খুব সুন্দর জমি, বড় জমি, যারা বড় জমি যাচ্ছেন, 3 কাঠা জমির উপরে বাড়িটা আছে। সামনে দেখতে পাচ্ছেন অনেকটাই উঠান, প্রচুর ফাঁকা জায়গা, আশেপাশে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে, আপনি 2-3টে গাড়ি আরামসে পার্কিং করতে পারবেন। আপনি সাইডগুলো দেখে নিন, চারিপাশটা আমি দেখিয়েছি। আর বাড়িটা যেটা বললাম যে একদম নতুন বাড়ি, মোটামুটি 2 থেকে 3 করতে ইনকমপ্লিট রয়ে গেছে কিছু, কিন্তু ভিতরটা আপনার কমপ্লিটই আছে। বাইরে এদিকটা হয়তো প্লাস্টার করা হয়নি, কিন্তু ভিতরটা কিন্তু টোটাল কমপ্লিট আছে। আর যেহেতু বড় জমি আছে, 3 কাঠা জমি আছে, স্টেশনের থেকে মাত্র 3 মিনিটের মধ্যে পায়ে হাঁটা পথে আপনি চলে আসতে পারবেন কল্যাণী এমস। এখান থেকে অটোতে মোটামুটি 20-25 মিনিট মতো লাগে। আর এখান থেকে যে ন্যাশনাল হাইওয়ে, মানে যেটা NH-34 আছে, NH-34 কিন্তু মাত্র 2.5 কিলোমিটার, মাত্র 2.5 কিলোমিটারের মধ্যে আপনি কিন্তু NH-34-এও পৌঁছে যাবেন। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাগান করে রেখেছেন উনি। আর উঠানের জন্য আপনি জায়গা পাচ্ছেন, গার্ডেনিং এর জন্য জায়গা পাচ্ছেন। আর কল্যাণী ওই দিককার পরিবেশ, এটা নিশ্চয়ই আমায় নতুন করে বলতে হবে না, কল্যাণী, শিমুরালি, চাকদা, এসব কিন্তু এখন যথেষ্ট ব্র্যান্ডেড। আপনারা অনেক চাকদাতেও বাড়ি খোঁজেন, তো আমার মনে হয় সাবস্টিটিউট ভাবে হিসাবে আশা করি এই শিমুরালি, এই জায়গাটাও কিন্তু খুব একটা খারাপ হবে না, যেহেতু এখান থেকে মাত্র 2টো স্টপেজ পরেই কিন্তু আপনার চাকদাও পেয়ে যাচ্ছেন, আর এদিকে আপনি মদনপুর পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার কল্যাণী পেয়ে যাচ্ছেন। আর বাড়ির ভিতরটা আমি দেখাবো। বাড়ির ভিতরে রংটং দেখুন, রংটং কিন্তু যথেষ্ট সুন্দর আছে, যেটা আমি বললাম নর্মাল মেঝে আছে, ঢুকেই আপনি একটা সুন্দর বারান্দা পেয়ে যাবেন। আর ঘরগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ঘরগুলো দেখুন, ঘরের সাইজ দেখুন, যথেষ্ট বড় বড় ঘর। আর যে দোকানটা আমি বলছিলাম, দোকানটা আছে 8x14, 8x14 মানে মোটামুটি 112 স্কোয়ার ফিট। 112 স্কোয়ার ফিটের একটা দোকান ঘর, মানে আপনি যদি ব্যবসাও করতে চান, যে কোনো ব্যবসা করতে চাইছেন, ভালো একটা পরিবেশের মধ্যে, বড় রাস্তার মধ্যে, আমার মনে হয় না প্রপার্টিটা খুব একটা খারাপ। বাথরুমটা দেখুন যথেষ্ট সুন্দর, আপনার ইন্ডিয়ান আর আমেরিকান সবকিছুই আছে, ওয়েস্টার্ন স্টাইলও আছে। এখানে কিন্তু টাইলস দেওয়া, বাড়িটা কিন্তু একদম নিজেদের জন্যই করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিজেদের থাকার জন্যই করা হয়েছে। কিন্তু এখন একটু প্রবলেমের জন্য, যাই হোক, উনি বাড়িটা বেচতে আগ্রহী। 2টো বেডরুম পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, একটা হল পাচ্ছেন, আর একটা ল্যাট বাথ পাচ্ছেন, যেমন কম্প্যাক্ট একটা বাড়ি হয়। আর একটা পুরনো ঘর আছে, ঠিক আছে, আর একটা পুরনো ঘরটাও আস্তে আস্তে আমি দেখাবো। আর এই ভিডিওগুলো কিন্তু টোটালি ল্যান্ড ওনাররা করে পাঠান, ঠিক আছে। আপনারাও যদি বাড়ি জমি বেশ বিক্রি করতে চান, অবশ্যই আস্তে আস্তে একটু ভিডিও করে আমাদের পাঠিয়ে দেবেন, ইনিও যেমন পাঠিয়েছেন। তাহলে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে পুরনো ঘরটা, হ্যাঁ, এটা একটু পুরনো আছে।
আর প্রপার্টির দাম আমি অপেক্ষা না রেখে এখনই বলে দিচ্ছি, বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 32 লক্ষ টাকা এবং আপনার দোকানের দাম রাখা হয়েছে 6 লক্ষ টাকা। তার মানে টোটালি 38 লক্ষ টাকা ইনি একটা দোকান দিয়ে প্লাস 3 কাঠা জমির উপর এই যে বাড়িটা আছে, বাড়িটা দিয়ে ওনার আস্কিং প্রাইস আছে। আপনারা অবশ্যই কথা বলে দেবেন মালিকের সাথে। ব্রোকারেজ চার্জ আছে মাত্র 1%। হ্যাঁ, মাত্র 1%। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করে দেবেন, আমরা অবশ্যই ল্যান্ডলাইনের নাম্বার প্রোভাইড করে দেবো এবং কিভাবে আপনি যাবেন টাবেন সমস্ত কিছু আমরা সেগুলো বলে দেবো, কন্ট্যাক্ট করে দেবো, করিয়ে দেবো আপনাকে ল্যান্ডলাইনের সাথে ডাইরেক্ট। ব্রোকারেজ চার্জ আছে মাত্র 1%। নেগোসিয়েটও আশা করি হালকা পাতলা হয়ে যাবে, নেগোসিয়েশনও হালকা পাতলা হয়ে যাবে। বাড়িটার কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ না, যেটুকু পুরনো কন্ডিশন আছে পুরনোটাও কিন্তু আপনার আউটার দিক দিয়ে দেখলেন, ভিতর দিকে দেখলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। একটু নতুন এই পুরনো বাড়ি যেহেতু কিনছেন একটু রং টং করে দেবেন, তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালো হয়ে যাবে। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে, এমসের কাছে যারা খুঁজছেন মাত্র 38 লক্ষ টাকার মধ্যে একটা দোকান সহ, তাহলে অবশ্যই ফোন করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন একটা প্রপার্টি নিয়ে।